হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এসবি কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি বাসায় যেভাবে জিঞ্জার পাউডার তৈরি করি ওইটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। একবার তৈরি করে অনেক দিন পর্যন্ত ফ্রিজে রাখলে আপনারা এই গুঁড়াটা ব্যবহার করতে পারবেন। বাসায় কিন্তু খুব সহজে তৈরি করে নেওয়া যায়। বানানোর জন্য আমি এখানে প্রথমে নিয়েছি হাফ কেজি আদা। ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে একদম শুকিয়ে নিয়েছি। একটা টিস্যু দিয়ে ভালোভাবে পানিগুলো পরিষ্কার করে শুকিয়ে নিয়েছি। আপনাকে এটা করার সময় খেয়াল রাখতে হবে, আপনাকে কিন্তু ফ্রেশ আদাটাই নিতে হবে। আমি এরকম একটা গ্রেটার দিয়ে সবগুলো আদা গ্রেট করে নিব। এই পাউডার কিন্তু একবার তৈরি করে আপনারা যদি নর্মাল ফ্রিজে সংরক্ষণ করে রাখেন তাহলে অনেক দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন। আমার এখানে আমি আস্তে আস্তে করে সবগুলো আদা গ্রেট করে নিয়েছি। দেখেন এখানে আমি অফ ক্যামেরা সবগুলো আদা একটা বাটিতে গ্রেট করে নিয়েছি। এবার শুকানোর জন্য আমি একটা বড় থালি নিয়ে নেব। থালির মধ্যে আমি সবগুলো আদার কুচি একদম পাতলা করে ছড়িয়ে দিয়েছি। এটা কড়া রোদের মধ্যে দিলে আপনার 2 দিনেই কিন্তু শুকিয়ে যাবে। আমার কাছে কিন্তু 3 দিন লেগেছে। 3 দিন পর শুকিয়ে একদম মুসমুসে হয়ে গেছে। ভালোভাবে শুকাতে হবে, নাহলে কিন্তু আপনার ব্লেন্ডারে ভালোভাবে গুঁড়া করতে পারবেন না। দেখেন আমারগুলো কীরকম শুকিয়ে গেছে। এবার আমি সবগুলা একটা ব্লেন্ডারে জারে নিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিব। হাফ কেজি আদা শুকিয়ে আমার শুধু এইটুকু হয়েছে। শুকালে কিন্তু অনেকগুলাই কমে যায়। এবার আমি ব্লেন্ড করে নিয়েছি। দেখেন এবার আমি একটা চালনিতে করে ভালোভাবে সবগুলা গুঁড়া ছেলে নিব। আমি কিন্তু সবগুলো ভালোভাবে ছেলে নিচ্ছি। উপরে যদি কোনো ময়লা থাকে ওগুলো বের হয়ে যাবে। ছেলে না নিলেও কিন্তু সমস্যা হবে না। দেখেন এখানে আমার কতগুলো ময়লা বের হয়ে গেছে। এই আঁশগুলো কিন্তু আমি ফেলেই দিব। বাটিতে নিয়ে নিয়েছি। দেখেন হাফ কেজি আদা থেকে কতগুলো আদার পাউডার তৈরি করে নিয়েছি। বাসায় কিন্তু সব সময় সব কিছু থাকে না। যে সময় আপনার কাঁচা আদাটা থাকবে না ওই সময় আপনারা চাইলে এই গুঁড়াটা যে কোনো কিছুর মধ্যে ইউজ করতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।